গুড মর্নিং বন্ধুরা। আজ তো সানডে, তো সানডে তো একটা স্পেশাল স্পেশাল কিছু একটা রান্না করতেই হয়। তো সেরকমই একটা স্পেশাল রান্না করার জন্য আজকে আমি যে রান্নাটা করব, তা সেটা শুধু আমি একা তো করবো না, আপনারা সঙ্গে থাকবেন, আপনারা একটু হেল্প করে দেবেন। আচ্ছা, দেখতে থাকুন, চলুন আমরা একসাথে রান্না করে নিই। আজকে রান্নাঘরে কী কী রয়েছে সেটাও জেনে নিই, পরিচয় করে নিয়ে চলে আসুন আমার রান্নাঘরে। দিনটা যখন বন্ধুত্ব দিবস মানে ফ্রেন্ডশিপ ডে, আজকে 4 আগস্ট, 1 আগস্ট মাসের সানডে। তো আজকে আমি রান্না করব তেল ছাড়া, কেন বন্ধুত্বে তেল দেবার কোনো দরকার নেই। তো নিয়ে নিচ্ছি আজকে অনেক কিছু রান্নার সাথে, যা কম বেশি তেল সব কিছুতে দিয়েছি, কিছুতে ঘি দিয়েছি। তবে এই রান্নাটা, চিকেনটা কিন্তু আমি রান্না করব তেল ছাড়া। তো একেবারে এর আগেও আমি দেখিয়েছি মাটন, চিকেন তেল ছাড়া, তো আজকেও আমি চিকেনটা করব তেল ছাড়া। দেখে নিন কী কী দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ। আগে চিকেনটাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই চিকেনটা কিন্তু আমি সবটা রান্না করিনি, আমি অর্ধেকটা পরিমাণ রান্না করলাম। এখানে 750 থেকে 800 পরিমাণ, বা তারও একটু কম বেশি হতে পারে। তো আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে সুন্দর করে মেখে, মানে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা 40 মিনিট এটাকে ঢাকা চাপা দেবো। আর সামান্য নুন দিয়েছি, কেন খুব বেশি চিকেনের গা থেকে জানেন তো নুন দিয়ে দিলে পরে জল বেরিয়ে আসে। তো আমি নুনটা এই পর্যায়ে দেব না, পরে আমি রান্না করতে করতে দেব, একটু যাতে বসে যায়। মশলার গায়ে তো তেল মাখলে একটু ভালো হয় আমরা জানি, কিন্তু এত সুন্দর স্বাদ, এত সুন্দর টেস্ট যে হতে পারে তেল ছাড়া, তাহলে আমরা তেল কেন খাবো? আচ্ছা, দেখে নিচ্ছি আমি কি কি মশলা ব্যবহার করছি। পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর ক্যাপসিকাম। এটা কিন্তু দুটো রান্নার মশলা আছে, শুধুমাত্র চিকেনের নয়। হ্যাঁ, আমি আলুর দমও করবো এই মশলাটা দিয়ে। তো এই যে পেস্ট করে নিয়েছি, দেখে নিন, গ্রিন গ্রিন এটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আপনারা জানেন আমি রান্নায় খুব কোনো দিনই এখনও পর্যন্ত টক দই বা টমেটো পিউরি বা সস দেওয়া দিয়ে রান্না করেছি এখনও পর্যন্ত দেখাইনি, এবং আমি বাড়িতে সেটা করিও না। আমার রান্নার রং, স্বাদ সব কিছু হচ্ছে রান্না কষানোর মধ্যে। যাই হোক, সকালবেলা এই সব এক হাতে তো আর তৈরি করতে খুবই ঝামেলা। হ্যাঁ, যারা আমার মতন অপটু মানুষ, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার বন্ধুরা তো আমার খুব ভালো। আজকে হচ্ছে বন্ধুত্ব দিবস, তাই আমি সব বন্ধুকে আমার রান্নাঘরে ডেকে নিয়েছি। তাদের সাথে আমি ফোনের মারফতে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের একসাথে আমি রান্নাটা করব। যদিও আমি খাবো আমার পরিবারের বন্ধুদের সাথে, কিন্তু রান্নাটা কিন্তু ভাগ করে নেব আমার ইউটিউব বন্ধুদের সাথে। তো এই দেখুন, মশলাটা আবার কিছুটা মশলা আমি মেখে দিলাম, যেটা আর কি পেস্ট করা হয়েছিল, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে নেব। এটা মোটামুটি 10-15 মিনিট এভাবে রেখে দিয়েছি। এবার কাটাকাটি ঝাঁটাঝাঁটি সেইগুলো সব হয়ে গেল। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কারণ আমি হচ্ছে 4টে পদ রান্না করেছি, তার মধ্যে চিকেনটা হচ্ছে সবচেয়ে সহজভাবে তাড়াতাড়ি করে নিচ্ছি, তার কারণ তেল নেই, ভাজাভাজির ব্যাপার নেই, আলু নেই, কিছু নেই। আচ্ছা, পেঁয়াজকে কিন্তু আমি 3 রকমভাবে কেটেছি, সেটাই বলার চেষ্টা করছি। একদম পাতলা পাতলা স্লাইস আছে, তারপরে একটু মোটা স্লাইস আছে, আর কিছুটা আছে যে ওই কী বলে ওটাকে, ডুমো ডুমো করে কাটা, সেই রকম যে ক্যাপসিকামের সাইজটা দেখছেন, কারণ 3টে রান্নাতেই কিন্তু পেঁয়াজ যাবে। আর শুধু মাছ যেটা করব সেইখানেও কিন্তু আমি এই যে মিশ্রণটা সেখান থেকে আমি নিয়ে নেব, যে মিক্সিতে যে করে রাখা হয়েছে মিশ্রণটা, সেখান থেকে আমি 1-1.5 চামচ ওই মাছটার মধ্যেও ব্যবহার করব। যাই হোক, আপাতত আমি আলুর দম আর এটার জন্য আমি প্রিপারেশন করছি চিকেনটা। এবার দেখুন, যেটা বেশি মিহি করে কেটেছিলাম, আমার মতন আমি যতটা মিহি কাটতে পারি সেরকমভাবে কেটে আমি এটাকে মশলার সাথে পেঁয়াজটাকে
মাখিয়ে নিচ্ছি। আমি 1 ড্রপও কিন্তু তেল ইউজ করিনি, আর ঘি তো নয়। আর এতটা টেস্টি হয়েছে যে আমি থালা চেটে বলছি আমার ছেলেকে, দেখ থালাটা কিন্তু একদম মানে মাংসে আমরা তেল তো ব্যবহার করি, সেই জায়গায় যেটা থাকে ঠিক সেরকমভাবে তেল 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 হয়ে রয়েছে। কী করে হলো আমার জানা নেই, তবে আমার মনে হয় চিকেনটা 2 পিস ছিল, একটু চর্বি মেশানো ছিল, যার জন্যই হয়তো এরকম ব্যাপারটা এসছে। কারণ এর আগের দিন মটনটা কিন্তু ভেতর থেকে আমার তেল বের করতে আমার যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়েছিল, কারণ আমরা তো নিজেরা খেয়ে নেব, কিন্তু আমি যখন ভিডিওটা আপলোড করব, বন্ধুদের দেখাবো, তারা ভাবে কি একটা রুখা রান্না করছে এবং সেটাকে আবার আপলোড করছে। যাই হোক, এটা কিন্তু দেখতে যেরকম বেশ হয়েছে, খেতেও বেশ। এই যে আমি দেখলেন আপনারা, শুকনো কড়াইতে কিন্তু আমি এইটা দিয়ে দিলাম মাংসে, যেটা মাখা চাকা করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে। আর আপনারা দেখতে থাকুন, আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন তারাই যারা আমার সঙ্গে থাকতে চান। আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু তারপরে যে আপনারা বেরিয়ে চলে যান, কোথায় যান নিরুদ্দেশের পথে, তাদের জন্য উদ্দেশ্যে বলা যে তারা আমাকে মানে মিছে যে একটা আশ্বাস দেওয়া। আজকে বন্ধুত্ব দিবসে আমি এই কথাটা বলে দিচ্ছি, বন্ধুত্ব যদি রাখতেই হয় তাহলে সেটা পথ চলতে সুবিধা সবারই হয়, এবং সবাই যদি আমরা একসাথে চলি, একসাথে পথে মানে এগিয়ে যাই, হাত ধরে ধরে, সবাই উপকার হবে। হঠাৎ করে বন্ধু হয়ে গেলাম এবং হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেলাম, সেই ব্যাপারটা জানি কেমন লাগে। যাই হোক, আমি দেখলেন যে 2 তেজপাতা দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখন এটা থেকে জল বেরোয়নি, তো আমি এখানে এই অবস্থায় খানিকটা আমি নুন দিয়ে দেবো। একটু একটু জল বেরোচ্ছে, যতটা পরিমাণে জল ভেসে ওঠে, মানে অনেক সময় চিকেনের জন্য গরম জল করে রাখলেও কিন্তু ইউজ করতে হয় না। এটা আমি যখন তেল দিয়ে রান্না করি সেই সময় কিন্তু দেখি। আজকে যেহেতু তেল দিইনি, কাজে একটু প্রথম তো একটু নাড়াচাড়া করে ভয় থাকে। এই যে আমি এবার একটু নুন দিয়ে দিলাম, যতটা আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। জল আমি ফুটিয়ে রেখেছি, কিন্তু যদি লাগে আমি ইউজ করব, এবং অন্যান্য রান্নাতে তো জল লাগবেই। আজকে আমি ডাল ঠাল কিছু করছি না, আমি আজকে একটা স্পেশাল আমার বন্ধুদের মানে বা পারিবারিক বন্ধুদের আমি দিতে চাইছি। তারা সবাই ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি চটচট করে রান্নাটা সেরে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি অন্য রান্নাটা করতে যাব। মিনিট 5 বাদে আবার খুলে দেখব যে এই দেখুন অনেকটা তেল ছেড়েছে, জল ছেড়েছে, সব ছেড়ে দিয়েছে। কোনোটাই কিন্তু আমি জল বা তেল এটার মধ্যে ইউজ করিনি, সবটাই কিন্তু যে চিকেনটা কাটা হয়েছে তার ওপর সে সমস্ত যত ভালোবাসা আছে, যত মানে ভালো ভালো কথাগুলো আছে, সব কিন্তু সেই চিকেনটার উপরই যাবে, আমার কোনো বাহবা নেই। এই যে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, কেননা আমি এখন অনেকক্ষণ বাদে আবার এটাকে দেখব। এটা মোটামুটি এটা একটা সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু সেদ্ধ হবে, এবং সেটা নিজস্বভাবে হোক তার জন্য আমি একটু সামান্য জল দিয়েছি। নিজস্ব জলে যদি পুরোটা হতে থাকে তখন একদম গায়ে মেখে যাবে, পোড়া লাগার একটা চান্স থাকে। তেল নেই, দই কিচ্ছু নেই, চিনিও দিইনি আজকে এই রান্নাটায়, কিন্তু খেতে মানে তেল ছাড়া যদি এত ভালো মাংস খেতে হয়, তাহলে মাংসে কেন আমরা তেল দেবো বলুন তো? মিনিমাম 100 গ্রাম তেল লাগে, সে 100 গ্রাম তেল আমার বেঁচে গেল। এটা পয়সা বাঁচাবার জন্য নয়, এটা হেলথ বাঁচাবার জন্যই। এটা এখন টকবক করে ফুটছে, এবং হাড় যেহেতু বেরিয়ে গেছে হয়ে গেছে, তার জন্য আমি এটা একটা গরম মশলা দিয়ে দিলাম। আর ঝোল বেশি রাখবো না, কেন যে রাইসটার সাথে খাবো সেটাও কিন্তু দুর্দান্ত সুন্দর, সেটা খালিও খাওয়া যায়, আবার এরকম মাছ মাংস বা নিরামিষ পনির আপনারা যেমনভাবে চাইবেন তেমনভাবেই খেতে পারবেন। সেই সব রেসিপি তো থাকবেই। আমি একটা মানে ডেকোরেশন যে করেছি মধ্যাহ্নভোজে সেটা দেখিয়ে দিচ্ছি। যে চিকেন কারিটা আমি দিচ্ছি,
অত্যন্ত সাধারণ উপকরণ দিয়ে আমি রান্না করি, যেটা সবার ঘরে সব সময় সর্বদা থাকবে। আর না থাকলেও তার সাবস্টিটিউটটা আমি কিন্তু বলে দিই যে এটা আমার ঘরে নেই, আমি তার বদলে এটা ব্যবহার করেছি। যাই হোক, চিকেনটা দিয়ে দিলাম। আর মাছ কিন্তু গোনা ছিল, তাই মাছ 1 পিস দিয়েছি বাটিতে। আর আলুর দম করেছি। আলুর দমের সেই রেসিপিগুলো আমি পরে বলবো। আপনারা সঙ্গে থাকবেন যারা আছেন, বন্ধু এসে এই কাতলা মাছ করেছি, আর আলুর দম, আর একটু মিষ্টি, আর মানে মিষ্টিমুখ। আর এই রাইসটা হচ্ছে কাশ্মীরি পোলাও। এই রেসিপিটাও আমি বলবো পরবর্তী পর্যায়ে, পরবর্তী রান্নায়। টাটা।